আচ্ছা, একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে একটু ডিসকাস করা দরকার ছিল। সেটা হচ্ছে যে আমরা যখন এতক্ষণ পর্যন্ত যা থিওরিগুলো পড়ছিলাম, সেখানে কিন্তু আমার কেবি কেএম যখন বের করছিলাম, মানে স্লাইডে, স্যারের স্লাইড বা বইয়ে সব জায়গায় কিন্তু জাস্ট একটা দিয়ে করা হয়েছে, মানে একটা বোল্ট দিয়ে আমার জয়েন্টটা দেওয়া হয়েছিল। ওকে, তো তখন সি এর ভ্যালু আসছিল এরকম কেবি ডিভাইড বাই কেবি প্লাস কেএম। হ্যাঁ, তো এই যে কেএম এর ভ্যালুটা, এটা তো মেম্বার স্টিফনেস বুঝতেছি, কিন্তু এটা কিন্তু পার বোল্টের জন্য মেম্বার স্টিফনেস, ঠিক আছে, টোটালটার জন্য না। মানে এটা এটা কখন কেন বলতেছি, কারণ আমার যদি এখানে একটা বোল্ট না দিয়ে এরকম এন সংখ্যক, মানে সাপোজ চারটা, তো চারটা বোল্ট দিয়ে যখন হইতেছে কানেকশনটা দিতেছি, তখন হচ্ছে ক্যালকুলেশনেরটা কীরকম হবে। তো চারটা বোল্টের জন্য সিস্টেমটা, মানে আমি যেটা বুঝলাম, মানে এটা আই মাইট বি রং, ঠিক আছে, কিন্তু মানে আমার কাছে যেটা মনে হলো যে চারটা বোল্টের জন্য এরকম মেম্বার স্টিফনেসগুলো চার ভাগে ভাগ হয়ে যাবে। তো তখন হতেছে দেখা যেতেছে যে মেম্বার স্টিফনেসগুলো সাম কাইন্ড অফ প্যারালাল ইয়েতে আছে। আমার মনে করো যে উপরের সারফেস আর হচ্ছে নিচের সারফেস, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি এরকম স্প্রিংগুলো প্যারালালি কানেক্টেড, চারটা মানে চারটা মেম্বারের জন্য চারটা স্প্রিং প্যারালালে। তো স্প্রিং প্যারালালে টোটাল মেম্বার স্টিফনেস তো যোগ হয়ে যায়, তাই না? তো যদি আমার এখন আইডেন্টিক্যাল বোল্ট হয়, তাহলে তো KM1 KM2 এগুলো সব সমান হবে। তো আমরা যখন ডেল্টা এম বের করতেছি, তখন Fi/Km আমি যদি উপরে পার বোল্টে ইনিশিয়াল ফোর্স বসাই, মানে একটা বোল্টের উপর কতটুকু ফোর্স, তখন কিন্তু আমার নিচের KMটা তো পার বোল্ট আনতে হবে। আবার উপরে যদি টোটাল ফোর্স বসাই চারটার উপর এক মানে টোটাল কি ফোর্স ইনিশিয়াল, তখন কিন্তু এখানে KM টোটালটা হিসাবে আসবে, রাইট? তো একটা ম্যাথ ছিল এইটা, এইখানে যেমন আমার চারটা আইডেন্টিক্যাল স্টিল বোল্ট দিয়ে কানেক্ট করা হয়েছে। তো বলা হইতেছে যে যখন আমি ইনিশিয়াল টর্ক অ্যাপ্লাই করছি, তখন ইচ বোল্ট ইলংগেটস বাই 0.04 মিলিমিটার, আর কন্ট্রাকশন অফ দ্য মেম্বার্স ইজ এত। আচ্ছা, তো কেবি দেওয়া আছে কিন্তু কেএম এর ভ্যালুটা দেওয়া নাই। তো এখন আমরা যেমন ডেল্টা বি আছে, তারপর হচ্ছে কেবি দেওয়া আছে, তার মানে এখান থেকে ইনিশিয়াল ফোর্সটা বের করতে পারবো। এই যে ফোর্সটা, এটা কি পার বোল্টের জন্য নাকি টোটাল বোল্টের, মানে সবগুলা বোল্টের উপর একসাথে? এটা বোঝা যাবে ইজিলি যে কেবির ভ্যালুটাকে আমি পার বোল্টে নিতেছি কিনা। যেমন এখানে এই যে কেবির ভ্যালুটা, এটা হচ্ছে ইচ বোল্ট স্টিফনেস, ঠিক আছে। তো ইচ বোল্ট বললে কিন্তু এটা হচ্ছে পার বোল্ট, তাহলে উপরেও যে ফোর্সটা পাবো সেটাও পার বোল্টের ফোর্স পাবো। তো এখন এই যে কে এম এর যে ভ্যালুটা, তাহলে আমি যদি উপরে আবার পার বোল্টের ফোর্স বসাই, তাহলে যেই মেম্বার স্টিফনেসটা পাবো সেটাও পার বোল্টের মেম্বার স্টিফনেসই হবে, তাই না? তো যখন সি বের করব, তখন এখানে কিন্তু পার বোল্টেরটা বের করা লাগবে, বসানো লাগবে। তো এটা কিভাবে, মানে মানে কনসেপ্টটা কীভাবে আসছে, এটা একটা রেফারেন্স পাইছি এখানে, যে 831-এ KM এর ভ্যালুটা এই যে এত পার বোল্টে দেওয়া, এটা মেম্বার স্টিফনেস কিন্তু পার বোল্টে, কারণ কারণ এখানে 8টা বোল্ট আছে, সো 8 ভাগে ভাগ হয়ে যাবে মেম্বার স্টিফনেস। তো আমি এখানে প্রবলি একটু ভুল করছি, এটা আমি ঠিক করে দিব না, যে এখানে 4 ভাগে ভাগ করছি। যদি আমি এখানে টোটাল ফোর্সটা বসাইতাম, তাহলে যে KMটা পাইতাম সেটা হয়তো টোটাল মেম্বার স্টিফনেস, তখন 4 দিয়ে ভাগ করা লাগতো সিঙ্গেল বোল্টের জন্য, তাই না? কিন্তু আমি তো এখানে পার বোল্টের ফোর্সই বসাইছি, সো KM এর ভ্যালুটা হচ্ছে এরকমই থাকবে, মানে এটা এরকম 4 দিয়ে ভাগ হবে না, এটাই হবে, ঠিক আছে। ঠিক করে দিব না, এটা জাস্ট বলার জন্য। আমি হচ্ছে স্যারদের থেকেও জানার ট্রাই করছিলাম যে এখানে 4টা স্প্রিং হইলে 4 KB হবে কিনা, মানে 4টা বোল্ট হইলে 4 KB হবে কিনা। তো স্যার বলছিল যে মানে আমরা হচ্ছে এখানে সবসময় সিঙ্গেল বোল্টের জন্য সব হিসাব করব, উপরেও সিঙ্গেল বোল্ট নিচেও সিঙ্গেল বোল্ট। ওকে, তো এই জিনিসটা একটু ক্লিয়ার করে রাখলাম, কারণ এটা একটু কনফিউজিং হইতে পারে, ঠিক আছে, এবং এটার উপর প্রশ্নও করতে পারে হয়তো। থ্যাংক ইউ।